আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে কথা বলে বিয়েটা ভেঙে দিয়ে আসি। আপনি তো ফারিয়া তাই না? হ্যাঁ, আপনি তাশরিফ? হ্যাঁ বসেন। দেখি আমাকে ছবিতে দেখেননি? যাই হোক, ছবি থেকে বাস্তবে মানুষ একটু অন্যরকমই লাগে। আমার তো আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আসলে আমার মাও চাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কারণ আমার বাবা নেই তো। আর আমিও চাচ্ছি যে বিয়েটা করে খুব তাড়াতাড়ি মাকে সারপ্রাইজ দিতে। এই বিয়েটা কিন্তু তোমাকে ভেঙে দিতেই হবে। একটা কথা বলবো, তোমার ছবি আমি যখন প্রথম দেখি তখনই আমি পছন্দ করে ফেলি, কিন্তু এখন দেখছি বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। একটা মানুষের প্রতি দুইবার প্রেমে পড়ে গেলাম। আমি আপনাকে বিয়েটা কি মানে এক্ষুনি করতে চাচ্ছি না, 6 মাস পরে করতে চাচ্ছি আর কি। লেট হলে কি আপনার খুব প্রবলেম হয়ে যাবে? না, প্রবলেম হবে না, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য এতদিন অপেক্ষা করবো, সেটা কি ঠিক হবে বলো? এত সময় লাগলো যে? এর আগে তো এত সময় লাগেনি। কাহিনী কি? কাহিনী আবার কিসের? যাওয়ার পর ছেলেটা অনেক কথা বলছিল, হুট করে তোর কথা বলার মাঝখানে বিয়ে ভাঙার কথা বলা যায় না, সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। তাই বলে এতক্ষণ সময় নিয়ে কথা বলার কি আছে? আচ্ছা বাদ দাও, বিয়েটা ভেঙে দিয়েছো তো? না, একটা বুদ্ধি করে 6 মাস টাইম নিয়েছি। এখানে সময় নেওয়ার কি আছে? তোমার না বিয়েটা ভেঙে দেওয়ার কথা ছিল, তাহলে তুমি আবার সময় নিলে কেন? এভাবে বারবার বিয়ে ভাঙাটা যে কত বড় ঝামেলা তুমি কি সেটা বুঝো? হ্যালো, কি করতেছো তুমি? এতক্ষণ লাগলো যে কলটা রিসিভ করতে? ফোন বিছানায় ছিল আর আমি বারান্দায় ছিলাম। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? কেন রাগ করবো কেন? ওই আসিফের সাথে দেখা করে আসার পর তোমাকে কি না কি বলেছি, আমার এতটা রুট ব্যবহার করা ঠিক হয়। বুঝতেই যখন পেরেছো তাহলে আর করো না। আর এটাও তোমাকে বুঝতে হবে, আমি যা করি সব তোমার জন্যই করি। আমি জানি তুমি আমার জন্য ফ্যামিলির কাছে অনেক কিছু সহ্য করছো, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি অনেক চেষ্টা করতেছি, দেখো একটা না একটা চাকরি হয়ে যাবে। হ্যালো, কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমিয়ে পড়লে কি আপনি কল ওয়েটিং পেতেন? ঘুমন্ত মানুষের কথা বলতে পারে না, তাই না? বাহ, তোমার হাসিটা তো খুব সুন্দর। আফসোস তোমার হাসিটা আমি সামনে থেকে দেখতে পাচ্ছি না। এত তাড়া কিসের? বিয়ে হলে তো সারাক্ষণ দেখতে পারবেন। তা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এইভাবে হাসতেই বলবো সবসময়। তখন তো মানুষ আমাকে পাগল বলবে। আমার বুকে পাগল বলবে? সাহস কার শুনি? এই, এখনো কিন্তু বিয়ে হয়নি। তো কি হয়েছে, বিয়ে তো হবেই। বিয়ের পরে তুমি যখন বাসায় আসবে সবাই দেখে বলবে এ তো বউ না, আসমানের চাঁদ। বাবা, সরকারি চাকরিজীবী ছেলেরা যে এত রোমান্টিক হয় আগে জানতাম না তো। বিয়ের পরে তুমি যখন আমাদের বাসায় আসবে প্রতিদিন তোমাকে আমার বাসার ছাদে নিয়ে যাবো। কেন? কারণ আমার প্রতিবেশীরা সবাই আসমানের চাঁদ দেখতে চায়। কি রাগ করে আছো? কথা বলবে না? তোমার আজকে ইন্টারভিউ ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে, ওই ইন্টারভিউ শেষ করে আসলাম তো, এই জন্য একটু লেট হয়ে গেল। সুন্দরী চাঁদটাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। সুন্দরী কি 5টার পরে আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ফোনে কি করতেছো? না তেমন কিছু না, ওই আমার ফ্রেন্ড টেক্সট করছে তো ওটা রিপ্লাই করতেছি। ও আচ্ছা। আচ্ছা আমি তাহলে যাই এখন। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিই। না না না, আমি একা যেতে পারবো, তুমি যাও। সরি একটু লেট হয়ে গেল। চাঁদ কিভাবে একা রেখে আপনি নিজে দেরি করলেন? এটা কি ঠিক হয়েছে? আমি অফিস থেকে বের হচ্ছিলাম, তখনই স্যার এসে আমাকে একটা কাজ ধরিয়ে দিয়ে গেল, আর সেটা ঠিক করতে করতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমরা কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও বসতে পারতাম, রেস্টুরেন্টে কেন ডাকলেন? তোমার সঙ্গে দুটো মন খুলে কথা বলবো তাই রেস্টুরেন্টে আসি। আর বাইরে তো জানোই কত উল্টাপাল্টা ছেলে পেলে থাকে, অনেক সময় তারা অনেক বিরক্ত করে, তাই বাইরে আমার ভালো লাগে না। তাই বলে কি রাস্তায় বের হবো না? যত কম যাওয়া যায় ততই ভালো। বুঝলাম, অনেক যত্নে রাখবেন তাই তো? আমার একটা মাত্র বউ থাকে, যত্ন রাখবো না? আচ্ছা আমি তো বাসায় বলে আসিনি, তাহলে এখন আমি উঠি। ঠিক আছে চলো, কিন্তু নেক্সট টাইম আমরা রেস্টুরেন্টে দেখা করবো না, বাইরে অন্য কোথাও যাবো। ঠিক আছে। আজ আমাদের ভালোবাসার 4 বছর পূর্ণ হয়েছে। আজকের এই দিনে আমি তোমাকে পেয়েছি। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? অনেকদিন আগে তুমি একটা ড্রেস পছন্দ করেছি, মনে আছে? তো সেদিন আমি সেই ড্রেসটা কিনে দিতে পারিনি। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য এটা তোমার জন্য কিনে এনেছি। সত্যি তুমি আনছো? থ্যাংক ইউ, আমি অনেক খুশি। আচ্ছা তুমি তো এখনো চাকরি পাওনি, তাহলে কিভাবে কিনলা? ম্যানেজ করেছি। ভালোবাসা মানুষের জন্য কিছু করার ইচ্ছা তো সবারই থাকে, তাই না? আমি সত্যি অনেক খুশি। তুমি তো জানো এখন আমার অনেক কিছু করার সামর্থ্য নেই, কিন্তু যখন সামর্থ্য হবে তোমার সকল আবদার পূরণ করব। এত কিছু লাগবে না, তোমার শুধু একটা চাকরি হলেই হবে। আমার অনেক সৌভাগ্য তোমার মতো মেয়ের ভালোবাসা পেয়েছি। তোমার এই ভালোবাসা আমি সবসময় বুকের বাঁ পাশে পুষে রাখবো। ভাবছি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেরি করার দরকার কি? এই মাসের শেষের দিকেই তোদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছি। এত তাড়াহুড়া করার কি আছে বাবা? ছেলে যেহেতু টাইম নিয়েছে তাহলে শুধু শুধু তো প্রেশার দিচ্ছ কেন? প্রেশার?
এখানে প্রেসার দেওয়ার কি আছে? তোর বাবা জিজ্ঞেস করেছিল বিয়ে দিয়ে দেওয়াটা এখন দরকার, তখন তো তাসিফের মাই বলল। কি বলেছে? এই মাসেই বিয়ে? হ্যাঁ, আর ওই তাসরিফ ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। আর শুধু তাসরিফ কেন, তাসরিফের পরিবারের সবাই ভালো এবং ভদ্র। আর ওই ওদের আচার আচরণ ব্যবহার আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই আমি আর দেরি করতে চাচ্ছি না। আপনাকে আমি বলেছিলাম বিয়েটা পেছাতে, কিন্তু আপনি কি করলেন? আবার বিয়েটা এই মাসে ঠিক করেছেন। না 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 না, আমি তো কিছু বলিনি। আমি তো বরং বলেছি বিয়েটা পরেই করব, কিন্তু তোমার মা বাবাই তো আমার মার সঙ্গে কথা বললো। তাতেই বিয়ে করতে হবে? আমি তো ভেবেছিলাম যে তুমি এখনই বিয়ে করতে রাজি আছো, তাই আর মাকে ওইভাবে জিজ্ঞেস করিনি। কিন্তু এখন তো আমাকে বাসা থেকে আবার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি করব বলেন তো? তুমি টেনশন করো না, আমি আজই বাসায় গিয়ে কথা বলে সবকিছু পিছিয়ে দিচ্ছি। তোমার গুরুত্ব তো সবচেয়ে বেশি, তুমি যা বলবে আমি তাই করবো। তাহলে বিয়ে হচ্ছে না, তাই তো? না না, সমস্যা নেই, তুমি যখন বলবে তখনই আমরা বিয়ে করবো। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না কেন? না, তেমন তো কোনো সমস্যা না, আসলে আমি একটু টাইম নিতে চাচ্ছি আর কি, এই জন্য। বেশি দিন তো না, সামনে 5 মাস হলেই হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো সে কি বললো? কি আর বলবে, বললো 6 মাস পরে বিয়ে। দেখো ফারিয়া, আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে বলতে চাও তুমি? তুমি তাকে রিজেক্ট করে দাও, তাকে তুমি বলো তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি এই বিয়ে করতে পারবে না। হ্যাঁ, তখন গিয়ে আরেকটা পাত্র দেখা হবে, আমি গিয়ে সেই পাত্রের সঙ্গে আবার দেখা করব, আবার তোমার জন্য আমি সেই পাত্রের সঙ্গে বিয়ে ভাঙবো, তাই না? কিন্তু আমি এগুলো সহ্য করতে পারতেছি না। আর যদি তুমি না বলতে পারো তাহলে আমিই যাচ্ছি। এত বেশি বোঝো কেন তুমি? তুমি যদি আমার জায়গায় থাকতো তাহলে তুমি বুঝতে আমি কি ফেস করতেছি। আমি তোমার জন্য সবকিছু করতেছি, আর তুমি শুধু নিজের স্বার্থ দেখতেছো, তাই না? তো আমি কি করব? তোমার আর কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। হ্যালো, এতবার তোমাকে আমি কল দিতেছি, বারবার তোমার কল শুধু ওয়েটিং বলতেছে কেন? তো তুমি তো বুঝতেই পারতেছো আমি কারোর সাথে কথা বলতেছি, তাই না? কথা বলা শেষ হলে তো আমি ফোনটা ব্যাক করব। কার সঙ্গে কথা বলতেছো তুমি? তোমার সেই খালার সঙ্গে? যার সঙ্গেই কথা বলি, আমি কথা বলতে পারি না? আর তোমাকে তো আমি প্রায়োরিটি দিচ্ছি। ফারিয়া, তুমি না কেমন জানি চেঞ্জ হয়ে গেছো, তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। তোমার কিছু কথা না আমার বুকের মধ্যে অনেক কষ্ট সৃষ্টি করে। তুমি হয়তো বোঝো না, কিন্তু একবার আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। তো আমি আর কি করব বলো? তোমার জন্য যতই করি কিন্তু তোমার মন ভরে না। তলে তলে এত কিছু, তুমি কি ভেবেছো আমি কিছুই জানবো না? এত কিছু মানে? এত মেসেজ, এত কল, আর আমাকে বলো যে আমি তার সাথে শুধু কথা বলে বিয়ে পেছানোর জন্য। বিয়ের কথা তো আগেও বলেছি, এখনো বলছি। আজ রাতে তোমাকে নিয়ে বাইরে কোথাও ডিনার করতে চাই, তুমি কি আসবে? এই নাও তোমার ফোন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি যে আমার সাথে এমনটা করবে আমি কখনোই ভাবিনি। সবসময় ভালো থেকো, আমি এটাই চাই। মানে? মানে তোমার কল ওয়েটিং থাকলে তুমি আমাকে বলো তুমি খালার সঙ্গে কথা বলছো, তার সাথে তুমি ডিনার করতেছো, তার সাথে তুমি দেখা করতেছো, বাসা থেকে বিয়ের সবকিছু ঠিকঠাক, তাহলে আমি কেন তোমাদের পথের কাটা হব? তোমার সুখই আমার সুখ। আসি। হ্যালো, কে? কংগ্রাচুলেশন মিস্টার পিয়াস, নতুন চাকরির জন্য সুস্বাগত। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা দিন। আপনি আমাকে ভালো করে চিনেন, আমি তাশরিফ। আমার কারণেই আপনার আর ফারিয়ার দীর্ঘ 4 বছরের রিলেশন ব্রেকআপ হয়েছিল। ও আচ্ছা, আপনি? হ্যাঁ, আমি আপনার খোঁজ খবর সবসময় রাখতাম। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে আপনার চাকরিটা হবে। আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে আপনার চাকরিটা হওয়া মাত্রই আমি আপনাকে কল দিব। কেন? কি সব কথা কি ফোনেই বলবো? আপনি তো বলেছিলেন আপনার সঙ্গে আপনার ওয়াইফ নিয়ে আসবে, কিন্তু সে কোথায়? তাকে দেখছি না। এই যে আমার ওয়াইফ মারিয়া, উনি হচ্ছেন মিস্টার পিয়াস। কিন্তু আমার একটা কথা মাথায় আসতেছে না, ওর সঙ্গে যদি আপনার বিয়ে হয় তাহলে ফারিয়ার কার সঙ্গে বিয়ে হয়েছে? আপনাকে কে বলেছে ফারিয়ার বিয়ে হয়েছে? মানে কি, ফারিয়ার বিয়ে হয়নি? না, ওর এখনো বিয়ে হয়নি, ও একজনের জন্য অপেক্ষা করছে, আর সেই মানুষটা হচ্ছে আপনি। আন্টি আসসালামু আলাইকুম। ফারিয়া কোথায়? ফারিয়া তো রুমে, কিন্তু তুমি কে বাবা? কেমন আছো তুমি? এতদিন পরে এসে জিজ্ঞেস করতেছো কেমন আছি। তুমি যে তাকে বিয়ে করনি সেটা আমাকে জানালে না কেন? কেন একবার বলনি? কিভাবে জানাবো? সেদিন তুমি চলে যাওয়ার পর সব কন্ট্রাক্ট অফ করে দিয়েছো। আমি অনেকবার করে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাশরিফ সাহেব সবকিছু জানতো মনে হয়, তাই না? কিন্তু সেটা তোমার চাকরি কনফার্ম হয়ে যাওয়ার পরে। আমি যখন তোমাকে খুঁজে পাই তখন তুমি ট্রেনিং এ গাজীপুরে ছিলে, তাই আর তোমার কাছে যাইনি। তাই বলে তুমি আমাকে জানাবে না? কিভাবে জানাবো? তোমার চাকরি হওয়ার পর যদি তোমাকে আমি জানাতাম তাহলে তুমি আমাকে লোভী ভাবতে।
ভাবতে হয়তো তোমার চাকরি হয়েছে তাই তোমার কাছে ফিরে গিয়েছি, এই জন্য। সেই জন্য তুমি এভাবে একা একা দিন পার করছো? একবারও ভাবলে না তোমার জন্য আমিও কষ্ট পাচ্ছি? ভালোবাসাকে মুক্তি দিতে হয়। যদি সত্যিকারের ভালোবাসা হয় তাহলে সেটা কোনো না কোনো একদিন ঠিকই ফিরে আসে, আর যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্য। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, আর যখন কোনো ভালোবাসা ঘৃণা জন্মায় না, তখন আর ওই ভালোবাসাটা থাকে না।